বাবা মায়ের আত্মনাদ অভিশাপ আসমান কাঁপে। শহীদ মিনারে শহীদ হয়ে যেতে ইচ্ছা হচ্ছিল। ইয়ামিনের লাশটা মানা যায় বলেন তো? ছেলেটা মাঠে এবং তার বডিটাকে পা দিয়ে লাথিও তো দিয়েছিল। কারণ তখনও তো আমরা জানতাম যে এত শক্তিশালী ফ্যাসিস্ট, তার হয়তো বা পতন কোথায় আছে কে জানে। তো সেই মুহূর্তে মনে হচ্ছিল যে তার থেকে মৃত্যু ভালো। ওদের পাপ, ওদের অন্যায়, ওদের যে নির্মমতা, বর্বর যে অ্যাটিটিউড তাদের হয়ে গেছিল, এই জুলাই পরবর্তী সময়ে সব কয়টাকে একসাথে করলেও তো তাদের ওই একদিন, জুলাইয়ের একদিনের সমান হবে না। অতর্কিত হামলা কোথা থেকে হবে আমরা জানি না, কিন্তু আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি এবং আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটকে দেওয়া হচ্ছে। আপনি গোলাগুলি শব্দ শুনতে পাচ্ছেন, টিয়ার গ্যাস তো পরের কথা, আপনি মানে শব্দ শুনে এটা কি গ্রেনেড নাকি সেটা বোঝা যায় না। মাঝপথে একবার আমরা মানে প্রতিদিন হতাহতের সংখ্যা বাড়ছে এবং সবই কিন্তু অতর্কিত হামলা ছিল ওগুলা। তো সেই মুহূর্তগুলায় ওদের অত্যাচার যত বাড়ছে আমাদের ক্ষোভ তত বাড়ছে। সেই একটা পর্যায়ে আমাদের ছিল যে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে, মানে একটা হয় না যে আপনি প্রতিবাদ করছেন কিন্তু সেটার এফেক্টটা কোথাও হচ্ছে আপনি থামাতে পারছেন না। তো মানে রাষ্ট্রীয় বাহিনী তার সামরিক বাহিনী সমস্ত বাহিনী দেশে হামলা চালাচ্ছে। এই সময়টা ছিল 20, 21, 22 এই সময়কার। অনেক সময় যেটা হয় যে তখনকার সময় তো আমরা যেটা করতাম, প্রতিদিন ভিডিও ফুটেজগুলো মুছে পরের দিন বার হতাম যে আপনি তো জানেন না যে কবে রাজপথে আপনাকে কোথায় আটকে দেওয়া হবে। মনে আছে তখন মোবাইল চেক করা হতো। তো সেই জন্য আমার ব্যক্তিগত জায়গায় আমি তো কখনো আমার নিজস্ব কোনো ছবি বা কোনোটা চলি নাই। আমরাও ওই শহীদ মিনারে ফুল দিয়ে যখন বেরোচ্ছি সেই মুহূর্তে আমাদের আসলো যে ওই 6 জন অনশনে আছে এবং আরও আপনার আবু সাইদ তো মারা গেছে। তারপরেও আমাদের এই যে ঘটনাগুলো ঘটছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় 18 তারিখে নামলো, তাদের উপরে হামলা হয়েছে এবং সেখানেও লাশের সারি গুনতে হচ্ছে। আমরা এই সমস্ত অনুভূতিগুলো নিয়ে যখন শহীদ মিনারে দাঁড়িয়ে মনে হচ্ছিল যে, কারণ তখনও তো আমরা জানতাম যে এত শক্তিশালী ফ্যাসিস্ট, তার হয়তো বা পতন কোথায় আছে কে জানে। তো সেই মুহূর্তে মনে হচ্ছিল যে তার থেকে মৃত্যু ভালো। শহীদ মিনারে শহীদ হয়ে যেতে ইচ্ছা হচ্ছিল যে এই শহীদ হয়ে গেলে তো সম্মানের সাথে বাঁচব, বেঁচে থেকে এই অত্যাচার দেখা। ইয়ামিনের লাশটা মানা যায় বলেন তো? ছেলেটা মাঠে এবং তার বডিটাকে পা দিয়ে লাথিও তো দিয়েছিল, তুলে তো ফেললোই ভাবে। কি পরিমাণ অত্যাচার হলে ছেলেটার উপরে। তার বাবা মা আছে না বিভিন্ন কবরস্থানে, যেখানে জানতাম গণকবরে দেয়া হয়েছে। সাইদিয়া আপাকে নিয়ে আমরা আঞ্জুমান মফিদুলের খোঁজ নিয়ে কত মাদেরকে দেখেছি, বাবা মাদেরকে দেখেছি যে সন্তানের লাশ খুঁজছে ভয়ে। কেউ মানে কোন গণকবরগুলাতে কেউ উত্তর দিত না। তো সেই অনুভূতিগুলো কি হয়, আপনি তখন আপনার কাছে মনে করছে যে আচ্ছা আপনার কাছে আপনি কিচ্ছু করতে পারছেন না, প্রতিবাদ ছাড়া আমাদের আর কোন পথ খোলা ছিল। এবং আপনি যেটা হয় যে অনেক অনেক মৃত্যু আছে, স্বাভাবিক মৃত্যু আছে, অনেক অস্বাভাবিক মৃত্যু আছে, কিন্তু আপনি গুলি করে করে মারছেন, ছেলে মেয়েগুলা মারা যাচ্ছে এবং বর্বরোচিত হামলা হচ্ছে ওদের উপরে, হাসপাতালে কাতরাচ্ছে। সেই মুহূর্তটায় মনে হয় না যে এই সমস্ত অভিশাপগুলো আল্লাহ তাআলা উপরে তো দেখেন, কোথাও না কোথাও তো ভয় হওয়ার কথা। সেই ভয়টা তো তার চলে গেছে। তাই মনে হয়েছিল যে এই কথা কোনো না কোনোভাবে তার কান পর্যন্ত যাক, মনে করুক, একটু আল্লাহকে স্মরণ করুক। চলার পথে ভুল হয়, কেউ না কেউ স্মরণ, কিন্তু ওই যে স্মরণ যে হবে না এটাও তো আল্লাহ তাআলা হেদায়েত উঠিয়ে নেন। এখনকার দেখেন না আপনি, এখনও যত সমস্যাগুলো হচ্ছে প্রতিটাতে তারা বলছে এই যে দেখুন তোমাদের, ওদের পাপ, ওদের অন্যায়, ওদের যে নির্মমতা, বর্বর যে অ্যাটিটিউড তাদের হয়ে গেছিল, এই জুলাই পরবর্তী সময়ে সব কয়টাকে একসাথে করলেও তো তাদের ওই একদিন, জুলাইয়ের একদিনের সমান হবে না।